उरी बाप रे बाप, एक ही ভিড় আর একই নাচ। রাস্তা দিয়ে মোটে আসা যাচ্ছে না, রাস্তা দিয়ে মোটে হাঁটা যাচ্ছে না, মারাত্মক লেভেলের ভিড়। কারণটা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো। 14 তারিখ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়েছে, তার মানে ডবল অ্যাকশন, ডাবল ধামাকা। বাঙালিদের কাছে সরস্বতী পুজোর ক্রেজটা তো একদমই আলাদা। তারপরে আমাদের বনগাঁতে সবকিছুর ক্রেজটা যেন একটু বেশি লেভেল। তাহলে চলো গোটা ঘটনাটা ফ্ল্যাশব্যাক থেকে শুরু করি। রাত পেরোলেই সরস্বতী পুজো, এখন বাজে রাতের 1টা, ঠিক আছে। তো আমরা রাত জেগে জেগে প্যান্ডেল করছি, দেখতে পাচ্ছ ছোটোর উপরেই হচ্ছে, কিন্তু এটাকে বেশ সুন্দর করে আমরা সাজিয়েছি। ঠাকুরটা আমাদের জাস্ট একটু আগে নিয়ে আসলাম, আর কালকে সরস্বতী পুজোর একটা মিনি ব্লগ করবো, অবশ্যই তোমরা সেই মিনি ব্লগটা দেখো। দেখো আমাদের প্যান্ডেল মোটামুটি রেডি হয়ে গেছে, সেই 4-5 ঘন্টার এফর্টসটা দেখো। একদম ভোরবেলা আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, আর তার আগে আমার মা উঠেছিল আর কাকিমা উঠেছিল, দুজন মিলে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, পোশাক থেকে শুরু করে যাবতীয় সবকিছুর। আমাদের সরস্বতী ঠাকুরের মুখটাকে জাস্ট একবার দেখো, কি অপূর্বই সুন্দর লাগছে। তারপর আমরা বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য, আর ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। তারপরে সেজে গুজে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়লাম রাস্তায়, আর রাস্তায় যেতে যেতে দেখতে পারলাম দেখো কত কাপেলরা এখানে আছে। তারপরে সুন্দরী নারী পরেছে শাড়ি, এসব দেখতে দেখতে চলে আসলাম বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে। ভেতরে ঢুকতে দেখো কি মারাত্মক পরিমাণে ভিড়, আর এইদিকে দেখো ওয়ালে বিভিন্ন রকম লেখা বা বাচ্চাদের হাতের কাজে সাজানো আছে। একটু সামনে ঢুকতেই মঞ্চের উপরে মা সরস্বতীকে রাখা আছে, তার কিছুটা সামনেই গাঁদা ফুল দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করেছে দেখলাম। ভেতরে কি মারাত্মক পরিমাণে ভিড়টা জাস্ট একবার দেখো। তারপর যশোর রোডের ভিড় ঠেলতে ঠেলতে আমরা চলে আসলাম বনগাঁ হাই স্কুলে। এটা হচ্ছে বিশেষ করে ছেলেদের কাছে একটা ইমোশনের জায়গা। হাই স্কুলের ভেতরেও কি মারাত্মক লেভেলের ভিড়টা একবার দেখো। প্রত্যেকবারের মতো এবারও এখানে খাবার দাবার দিচ্ছে, তার কারণে এখানে আরো ভিড়টা বেড়ে গেছে। ওই সামনে মঞ্চের উপর দেখতে পাচ্ছ মাকে রাখা আছে, তার একদম সামনে অনেকটা জায়গা জুড়ে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে। তারপর এখান থেকে বেরিয়ে চলে গেলাম বনগাঁ অগ্নিকন্যা পার্কের সামনে, আর সেখানেও দেখতে পাচ্ছ কাপলদের ভিড় ভালো পরিমাণে আছে। তাছাড়াও ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে এসেছে। তারপর সেখান থেকে আমরা চলে আসলাম আমাদের বনগাঁ কলেজে, আর বনগাঁ কলেজের সামনেটা দেখো পুরো জ্যাম হয়ে গেছে, একদম কাপলদের ভিড় আর ভিড়, রীতিমতো চক্ষু চড়ক গাছে উঠে যাওয়ার মতো অবস্থা। কোনো রকমের ঠেলাঠেলি করে আমরা একটু ভেতরের দিকে ঢুকলাম, আর ভেতরে ঢোকার পর জাস্ট অবস্থাটা দেখো, এখানে কি মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মঞ্চের সামনে এক গাদা ভিড় জমে গেছে, এক্ষুনি নাচ শুরু হবে মনে হচ্ছে, ঠিক আছে। সবার মোটামুটি তাল উঠে গেছে। সরস্বতী পুজোর এরকম ক্রেজ আর সরস্বতী পুজোতে এরকম নাচানাচি অন্য কোথাও হয় কিনা তোমরা যদি কেউ জানো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার আমিও একটু নেচে নিই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।